টিএসসি যেন ত্রাণ ভান্ডারে পরিণত হয়েছে এই মুহূর্তে। রাষ্ট্রীয় যে কোষাগারের যে ত্রাণ ভান্ডার, সেই ত্রাণ ভান্ডারে পরিণত হয়েছে এই মুহূর্তে। গত 5 দিন যে চলমান যে ত্রাণ টিএসসিতে দিয়ে আসছে এবং এই দিয়ে যাচ্ছে রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে টাকা অর্থাৎ নগদ অর্থ এবং ত্রাণ সহ বিভিন্ন শুকনা খাবার দিয়ে যাচ্ছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আমার পিছনে যদি একটু দেখাতে চাই, এই সব হচ্ছে কাপড় এবং অন্যদিকে হচ্ছে এখানে ওই দিকতে পুরো অবস্থা অর্থাৎ ত্রাণের যে অবস্থা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে গত 5 দিন যাবৎ কিন্তু চলমান যে ত্রাণ যে কার্যক্রম অর্থাৎ এখানে যে ত্রাণ নেওয়ার যে কার্যক্রম সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। গত 5 দিনে প্রায় 5 কোটি টাকারও বেশি কিন্তু পাওয়া গিয়েছে, এই নগদ অর্থ পাওয়া গিয়েছে এই ত্রাণ ভান্ডারে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এবং জানিয়ে রাখতে চাই একটি বিষয়, পুরো টিএসসির এই ভিতরের জায়গাটি কিন্তু এই মুহূর্তে ত্রাণ ভান্ডারে একেবারে বলা চলে রাষ্ট্রীয় কোষাগারে পরিণত হয়েছে। এই জায়গাটিতে কোথাও একটি জায়গাও খালি নেই, অর্থাৎ চারপাশে যেখানে রয়েছে, যেখানে আগে শিক্ষার্থীরা বসতো এবং শিক্ষার্থীরা বসে এখানে বই পড়তো, সেই জায়গাটি এখন খালি নেই। সেই জায়গাটি এখন ত্রাণ রাখার জায়গা হয়ে উঠেছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আমার পিছনে জায়গাটি যদি একটু দেখাতে চাই, এরপরেও ভিতরের জায়গাটি যদি দেখাতে চাই সহকারীর মাধ্যমে, ওই পাশটা একটু দেখাবো। ওই পাশেও কিন্তু প্রচন্ড যে ত্রাণ, সেই ত্রাণ কিন্তু রাখা হয়েছে এবং সেগুলো যদি একটু বলতে চাই, সেই ত্রাণগুলো যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, গত 5 দিনে প্রায় সবকিছু মিলিয়ে 5 কোটি টাকারও বেশি কিন্তু ত্রাণ জমা হয়েছে এবং সেটি প্রতিদিনই কিন্তু এই বন্যার্তদের মাঝে যাচ্ছে। গত 2 দিন যাবৎ লক্ষ্য করতে পেরেছি সেটি কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু যাচ্ছে এবং এখানে রাখা হয়েছে মেয়েদের পোশাক এবং প্রতিটি আলাদা আলাদা করেই কিন্তু রাখা হয়েছে ত্রাণগুলো। অর্থাৎ এখানে শুধুমাত্র খাবার নয়, পোশাকও রয়েছে, এছাড়া ছেলে মেয়েদের পোশাক রয়েছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এই জায়গাতে পানি রয়েছে, আলাদা আলাদা ভাবেই রাখা হয়েছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দর্শক। এই মুহূর্তে রাজধানীর এই টিএসসি থেকে আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখাবো ভিতরের যে ত্রাণের যে অবস্থা, শুকনো খাবারের যে অবস্থা দেখতে পাচ্ছেন। শুকনো খাবার, অন্যদিকে এই পাশে শুকনো খাবার, অন্যদিকে প্যাকেজিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা বেশ কয়েকজন হিজড়া সম্প্রদায়, মূলত খাবারের রুম হচ্ছে এটা, এখান থেকে খাবারের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে ঢুকতেছে, দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। অনেকেই মনে করতেছে যে বাইরে যে ধারে ধারে সাধারণ আছে এগুলো সবই কাপড়। হ্যাঁ, সবই কাপড় এগুলো। তো নিশ্চয়ই আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এই রুমটাতে খাবার, এই রুমটাতে সব খাবার, এই রুমটাতে খাবার। এই রুমটাতে কি কি খাবার আছে? সব শুকনা খাবার, ভিজা খাবার নাই। চাল ডাল যেগুলো আছে সেগুলো আলাদা, চালটাল তো আলাদা। হ্যাঁ। আর সাথে সাথে কি আপনি যেটা জানেন কি আসলে যারা বন্যাতে আটকে আছে তাদের চাল দেওয়া হচ্ছে? আসলে চাল না, তাদের রান্না করে দেওয়া হচ্ছে। কারণ রান্না করবে তারা কিভাবে? আচ্ছা, ভাসমান অবস্থায় আছে। অবস্থায় আমাদের সেনাবাহিনীরা তারা রান্না করে দিচ্ছে, আমরা এখান থেকে তাদের কাছে পৌঁছে দিচ্ছি, তারা দিচ্ছে ডিস্ট্রিক্ট অফিসারের মাধ্যমে এবং প্রত্যেকটা জায়গায় আমার খাবার চলে যাচ্ছে। ঠিক আছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের তৃতীয় লিঙ্গ তিনি আসলে এখানে কাজ করে যাচ্ছেন, এই বন্যার্তদের মাঝে কাজ করে যাচ্ছেন। খাবার, শুকনো খাবার এবং ভিতরের যদি একটু জায়গাটা দেখাতে চাই, পুরোপুরি ত্রাণ ভান্ডারে যে পরিণত হয়েছে এই জায়গাটি, সেটি যদি একটা আপনারা একটু দেখাতে চাই এবং ভিতরের জায়গাটা যদি একটু দেখাতে চাই। আপনারা দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে রাজধানীর এই টিএসসিতে ত্রাণ ভান্ডার জমা হচ্ছে, প্রচন্ড শুকনা খাবার জমা হচ্ছে। এখানে বিস্কিট রয়েছে, অন্যদিকে পানি রয়েছে, অন্যদিকে বিভিন্ন খাবার রয়েছে, এছাড়াও রান্না করে ও কিন্তু এই খাবারগুলো পৌঁছে দিচ্ছে। বলে দিন আপনারা, কারণ হচ্ছে কি অনেকে মনে করতেছে এগুলো খাবার, কিন্তু এগুলো খাবার না, এগুলো হচ্ছে খাবার। এগুলো এখন ভিতরে ঢুকে যাবে, সবই এখানে কাপড়, সবই ব্যবহার করা কাপড়। যে এই বারান্দা দেখতেছেন, এই বারান্দা দেখতেছেন, এগুলো সব কাপড়, সবই কাপড়। অনেকে মনে করতেছে এগুলো খাবার, কিন্তু আসলে এগুলো খাবার না। আমি আপনাদের মানে শিউরি করতেছি, এগুলো হচ্ছে ছেলেদের কাপড়। দেখেন যে মহিলাদের কাপড় লেখা আছে, প্রত্যেকটা ব্যাগে ব্যাগে লেখা আছে কোনটা পুরুষের কাপড়, কোনটা মহিলার কাপড়। কিন্তু অনেকে এটা বিভ্রান্ত ছড়ানোর জন্য বলতেছে থারি থারি খাবার সাজানো আছে, দেওয়া হচ্ছে না। এটা ভুল ধারণা, ভুল তথ্য। কাপড় যার দিলে আছে তাদের কাপড় দেওয়া হচ্ছে, আসলে এগুলো খাবার না। খাবার শুধু এই রুমটাতে খাবার, ওই রুমে প্যাকেজিং হচ্ছে, এই রুমে আসতেছে, এই রুম দিয়ে বেরিয়ে যাচ্ছে খাবারের দিকে। বাইরে যত দেখতেছেন সব কাপড়, এগুলো খাবার না। রান্না এখান থেকে করা হচ্ছে না, রান্না আমরা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিচ্ছি, ওখানে সেনাবাহিনী রান্না করে বিতরণ করতেছে। হ্যাঁ, সেনাবাহিনী দিচ্ছে এবং সেখানে আমাদের ভলান্টিয়ার আছে, আমাদের এখানে ছাত্র ভাইয়েরা আছে, তারা ওখানে ডিস্ট্রিবিউশন করতেছে।
আমরা আমরা নাকি আমি সবাই মিলে বলে তো অনেক, মানে আমাদের সমগোষ্ঠীর আছে 6 জন আমরা। হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমরা এই শাহবাগ থানার আন্ডারে। জি, কতদিন যাবত কাজ করছেন? আমাদের কাজের তালিকা বললে ভাই অনেক বড় হবে। যখন ছাত্র জনতা ডাক দিয়েছিল জুলাই থেকে, তখন থেকে আমরা ছাত্র জনতার সাথে আছি। আবার যখন এই মহামারীতে যখন ডাক দিল বর্ষার টাইমে, তখন আজকে আমার 6 দিন থাকা এখানে। আমি সকালবেলায় আসি আর পরবর্তীতে আবার রাত 4টা, 4:30, 5টা চলে যাই। এই যে সবার জন্য আসলে কাজগুলো করছেন, কেমন লাগছে? মানুষ হিসাবে এটা নৈতিক দায়িত্ব মনে করি আমি। সবার জন্য বলবো না, সবার জন্য বলে ভুল হবে, বেসিক্যালি আমি কারোর জন্য না, সবার জন্য। বাংলাদেশের মানুষের, আমি একজন বাংলাদেশের নাগরিক। এখন ভোটার আইডি কার্ড না থাকলেও বাংলাদেশের একটা নাগরিক আমি। বাংলাদেশে যত জন্ম, আমার মা বাবা বাংলাদেশি, আমি বাংলাদেশি দাবি করতে পারি। তো সে কাতে বলবো যে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আরো ভয়াবহ হতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আসলে দেখছিলেন যে তিনি যেমনটা বলছিলেন যে আসলে বাংলাদেশের নাগরিক হিসেবে এটি তার নিজ দায়িত্ব এবং সকলকে এগিয়ে আসার আহ্বানও তিনি বলেছেন। এই মুহূর্তে টিএসসি থেকে আপনাদের সাথে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ।